বিয়ে করতে হবে। ভাবি বেঁধেছে সেই। হ্যাঁ হ্যাঁ এটা কি? ওটা কি বলো? বেশি আর কি লিখতে হবে? তাই স্কুলে গিয়ে লিখছিলাম না। হ্যাঁ স্কুলে গিয়ে লিখছিলাম না। স্কুলে গিয়ে লিখেছিলা? ওই জন্য। ওই জন্য দেখো বুদ্ধি দেখো, মানে আমার শোকেসটা অন্যান্য শোকেসের তুলনায় একটু উঁচু, ঠিক আছে, আর শোকেসটা বড় অনেকটা। তো শোকেসটা নিচ থেকে তো নাগালটা পায়, কিন্তু আমি সব ভেতর দিকে ঠেলে রেখেছি। এমনি শোকেসের মধ্যে দেখো পুরোটা সব ফাঁকা রেখেছি, কারণ সব কিছু বের করতে নিতে আমি বাধ্য হয়েছি, বের করে নিতে, ঠিক আছে। কারণ এর মধ্যে কিছুই রেখে আমি রাখতে পারতাম না, কারণ সব কিছুই নিয়ে ভাঙাচোরা হয়ে যেত। তো অনেক জিনিস ভাঙা হয়ে গেছে, আর সব জিনিস আমি অন্য কোথাও সরিয়ে রেখেছি। তো সেই জন্য এখন দেখো শোকেস মোটামুটি ফাঁকা, মোটামুটি কি পুরোটাই ফাঁকা। এইবার মেয়েকে কথা বললে তো মেয়ে শোনে না, কিন্তু মেয়ে নিজের সাজের জিনিসগুলো এভাবে রেখেই দেয়। আর এই কি করে দেখো, সব কিছু নিয়ে দেখো সাজতে শুরু করে দেয়, বলে নাকি এটা নাকি ওর মেকআপ হচ্ছে। দেখো ওই দেখো, ওই দেখো, দেখেছো? এইভাবে মেকআপ করে আর বলছে বলছে আর মানে মেকআপ করছে আর বলছে আমাকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখেছো, আবার জিজ্ঞাসা করছে যে বন্ধুরা আমাকে সুন্দর লাগছে, দেখেছো বলছে। আর দেখো সাজতেই আছে সাজতেই আছে। তো চলো আর কথা বাড়াবো না, এবার মেন পর্বে ফিরে যাই, রান্নাটা কি হচ্ছে সেটাই দেখে নিই, চলো। দেখো বন্ধুরা, এখানে আমি রিঠা মাছ নুন হলুদ মেখে নিয়ে নিয়েছি, আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম, একে একে ভেজে নেব মাছগুলো। দেখো রিঠা মাছের মানে রেসিপিটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো মাছগুলো আমি আগে ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি সব একসঙ্গে। এবার দেখো কড়াইতেও তেল রয়ে গেছে, এবার এর মধ্যে আমি জিরে তেজপাতা দেবো, দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে এই রিঠা মাছটা রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। এখানে একটা আলু দেখতে পাচ্ছ, এই আলুটা আমি মানে বয়েল করে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমি এবার একটু খুন্তির সাহায্যে কেটে নেব, মানে ঠিক না মানে ভেঙে চুড়ে দেওয়া, ঠিক আছে। সুন্দর করে একে আমি মানে বটিতে কাটবো না, এইভাবে নিয়ে নিলাম আমি একটা আলু, একটাই বড় আলু নিয়েছি দেখলে। তো পেঁয়াজটা দেখো আমার বেশ সুন্দর ভাজাও হয়ে গেল। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো আদা জিরে কাঁচা পাকা লঙ্কা আর একটু রসুন পেস্ট করে নেওয়া আছে। এটা দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তবে জিরেটা কিন্তু আমি অবশ্যই একটু মানে কাঠখোলায় একটু টেলে নিয়েছিলাম পেস্ট করার সময়। গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম। এবার যতক্ষণ গা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব। মশলাটা বেশ সুন্দর আমার কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু কটা। আলু কটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব।
এইবার দেখো সব থেকে একটা জিনিস দেব আমি। এই দেখো এইগুলো কি, এইগুলো এই রিঠা মাছের ডিম। তো এই ডিমগুলো আমি কিন্তু বয়েল করে নিয়েছি। দেখো এগুলো কিন্তু আমি বয়েল করে নিয়েছি, দেখেছো? এই মুহূর্তে আমি এগুলোও দিয়ে দেবো এর মধ্যে। একটু নুন দিয়ে গরম জলে আমি বয়েল করে নিয়েছি। দেখো আর বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি জল ব্যবহার করব। একটু জল দিয়ে আগে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা যদি মনে করো যে এটাকে মাছ দেবে না, শুধু এইভাবে ডিম দিয়ে এই রেসিপিটা এইভাবে করবে, তাও তোমরা করে নিতে পারো। আমি আরও একটু কষিয়ে নিলাম। দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এই রেসিপিটা বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে রেডি করে দেখো যে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা আমার নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো। আর অনেকের ভিডিওতে দেখছি যে যদি 200 ভিউ হয়েছে তাহলে একটাও লাইক পড়েনি, অনেকের ভিডিওতে দেখছি। কিন্তু যখনই সেখানে আমি ঢুকে তখন কি করব, দেখে এত খারাপ লাগে যে কী রে, এত লোকে ভিডিও দেখেছে কিন্তু একটা লাইক দেয়নি। তাহলে যে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলো, সে যে ভিডিওই হোক না কেন, এত কষ্ট করে যে ভিডিওটা তৈরি করলো তার মনের পরিস্থিতি কী হয় বন্ধুরা বলো? তো সেই জন্য আমি প্রত্যেক বন্ধুর কাছে রিকোয়েস্ট করবো, যার ভিডিওই দেখো একটু লাইক দিয়ে দেখো। তাহলে কি হয়, আমি জলটা দিয়ে দিলাম। দেখো যদি তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, টেস্টটাও একটু বাড়ে আর মনের ওটাও একটু বাড়ে যে না, আমি এর থেকে আর একটু ভালো করলে আমি আর একটু লাইক পাবো। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমার এই রান্নার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা নিজ কোণে সেটা মানিয়ে নেবে আর আমাকে নিজের মনে করে অবশ্যই আমার ভুলটাকে শুধরে নিতে বলবে। ঠিক আছে? তো কীভাবে কী হলে হয়, তো তোমরা অনেকেই জানো, আমি হয়তো বা সেগুলো জানি না। তো অবশ্যই বলে দিও, আমি সেগুলো শুধরাবার চেষ্টা করব। কেমন? আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর শেয়ারটা তোমাদের অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো। তো চলো আমি এটাকে একটু ফুটিয়ে নিই, ঝোলটাকে জাল করে নিই। কত সুন্দর একটা জাল হয়ে গেছে আর ডিমগুলোও খুব সুন্দর হয়ে গেছে। দেখো মাছের মাথাগুলো আমি আগে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি পরে দিয়ে দিলাম। দেখো এবারে আমি ঝোলটাকে ঢেকে দেবো একটু। রান্নাটা আমার তো হয়ে গেছে। ও দেখো এখানে একটু গরম মশলা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
চলো বন্ধুরা এবার নামিয়ে নিই। এবার এটাকে নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা একবার হলেও, আর এই দেখো ডিমগুলো এত সুন্দর হয়ে রয়েছে, দেখেছো? এই দেখো ডিমগুলো, বাবু তো খাওয়ার জন্য একদম। কি খেলো এটা? ডিম। তো দেখো একটা ডিমও ভাঙেনি, পুরো ডিমগুলো সব গোটা গোটা রয়েছে। এই দেখো ডিমের ভেতরটা, আমার বাবুর কিন্তু খুব মজা লাগছে খেতে। তো চলো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ছোট্ট একটা লাইক করো, হ্যাঁ, সুন্দর একটা কমেন্ট করে দিও, কেমন? চলো টাটা।